গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে কে কে পছন্দ করেন? আমার কিন্তু খুবই ভালো লাগে গরুর মাংস দিয়ে চালের রুটি খেতে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি গরুর মাংস রান্না করব, সঙ্গে আতপ চালের রুটি বানাবো। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এখন আমি কিছুটা ভাত রান্না করব। তো আজকে মাটির পাতিলে ভাত রান্না করব। আসলে মাটির চুলায় মাটির হাঁড়ির রান্না দেখতে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর মাটির হাঁড়িতে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর একটা কমেন্ট রেখে যাবেন, যাতে করে আপনাদের আইডিটা খুব তাড়াতাড়ি ঘুরে আসতে পারি। তো ভাতটা বসাই দিয়ে এখন আমি মশলা বেটে নিব। তো এখানে নিয়ে নিয়েছি পেস্টটা হালকা একটু থেতো করে বেটে নিব। এরপরে নিয়ে নিলাম আদা, রসুন, জিরা, আর নিয়ে নিলাম একদম টাটকা টাটকা লাল লাল শুকনো মরিচ। আজকে সব ধরনের মশলাই আমি পাটায় বেটে রান্না করব। পাটায় বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করলে কিন্তু অসম্ভব মজা হয়। তো এখানে মরিচটা আমি পাটায় বেটে নিয়েছি। মরিচটা পাটায় বাটা একটু কষ্টকর ব্যাপার, কিন্তু ভালো কিছু করতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো সব ধরনের মশলা বাটা হয়ে গেছে। এখন গরুর মাংসগুলো আমি কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এখন রান্নার জন্য চুলে একটা কড়াই বসে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, হালকা একটু ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর বেটে রাখা সব ধরনের মশলা। এরপরে সামান্য একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাই নেব। আসলে যে কোনো রান্নার স্বাদ মশলা কষানো থেকেই আসে। মশলা যত ভালোভাবে কষানো যাবে আপনার তরকারিটা খেতে ততই ভালো লাগবে। তো অবশেষে মশলা কষানো হয়ে গেছে। এখন ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে কষাই নেব। আর এদিকে দেখেন বাহিরটা একদম অন্ধকার হয়ে গেছে, মনে হয় যেন এখনই বৃষ্টি হবে। তো অবশেষে গরুর মাংস কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিছি, কারণ যেহেতু চালের রুটি দিয়ে খাবো সেজন্য ঝোলটা একটু বেশি রাখতে হবে। এরপরে 25 থেকে 30 মিনিটের মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো অবশেষে গরু মাংস রান্না কিন্তু হয়ে গেছে। দেখেন কালারটা কত সুন্দর আসছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজা ছিল। আর বিশেষ করে কোরবানির সময় আমাদের বরিশালে এভাবে কোরবানির দিন গরুর মাংস রান্না করে সঙ্গে রুটি বানায়, আর সবাই একসঙ্গে বসে খুব মজা করে খায়। তো এখন পিঠা বানানোর জন্য আমি গুঁড়িটা বের করে নিয়েছি পাটায় বেটে। পাটায় বেটে গুঁড়ি বের করতে কিন্তু খুবই কষ্টের ব্যাপার, কিন্তু যতই কষ্ট হোক আমার কাছে কোনো সমস্যা হয় না, আমার কাছে খুবই ভালো লাগে। তো এখন গুঁড়িটা সেদ্ধ করে নেব, সেজন্য আগে আমি গরম পানি করে রাখছি। পানিটা ফুটে ওঠার পর আমি গুঁড়িগুলো দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নিছি। এরপরে রুটিগুলো বেলে নিব। রুটি বেলা হয়ে গেছে, এখন রুটিগুলো ভেজে নেব। প্রত্যেকটা রুটি এত ফুলছে যেটা না দেখলে বুঝবেন না। মানে এই চালনিটার উপর দেওয়ার সঙ্গে সঙ্গে রুটিগুলো একদম লাফ দিয়ে ফুলে উঠছে। আর গরুর মাংসের ঝোলের সঙ্গে এরকম ফুলকো ফুলকো রুটি না হলে একদমই চলে না। তো আমি অনেকেরই দেখছি এভাবে রুটিগুলো ফোলায় না, তারা একদম সোজা রাখে। আমার কাছে মনে হয় রুটিগুলো এভাবে ফোলালে দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। অবশেষে রুটি কিন্তু ভাজা হয়ে গেছে। দেখেন কতগুলো রুটি হয়েছে, আর প্রত্যেকটা রুটি কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে ফুলে গেছে। আসলে পাটায় বেটে গুঁড়ি বের করার কারণ হলো রুটিটা যখন আপনার ঝোলের ভিতরে দেবেন তখন কিন্তু গলে যাবে না, শক্ত শক্ত থাকবে, দাঁতের নিচে পড়লে খুবই ভালো লাগে খেতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।